দেখছেন বার্তা এক নজর। বন্যার সুযোগকে কাজে লাগিয়ে বেশি ভাড়া নিয়ে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার। একদিকে বৃষ্টির জল, অন্যদিকে ডিবিসির ছাড়া জলে হুগলির খানাকুল সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। জল ঢুকলেও বর্তমানে জল আজ বেলা থেকে আস্তে আস্তে কিছুটা হলেও কমছে। তবে খানাকুলে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর নদীতে চলছে বিপদের ঝুঁকি নিয়ে নদী পারাপার। এই নদীগুলিতে রয়েছে বাঁশের সেতু, আর বন্যার ফলে জলের টানে সেই সব বাঁশের সেতু ভেঙে যাওয়ায় পথ বন্ধ হয়ে যায়, যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে এলাকার বহু মানুষ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ডাক ফেরি সার্ভিসরা নৌকায় একসাথে প্রচুর যাত্রীর সঙ্গে আবার সাইকেল ও বাইক, তারপর আবার ভাড়া বেশি নিয়ে সেই নদী পারাপার করছেন কোনো রকম লাইফ জ্যাকেট ছাড়াই। এমনই আজকে আমি সকালে এসেছি, এটা জগৎপুর অঞ্চলের গড়েরঘাট খেয়াঘাটে। সেখানে এসে দেখলাম মানুষের অভিযোগ যেটা আছে, প্রত্যেকটি বাইকের পিছনে 30 থেকে 40 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে ব্লক থেকে নির্ধারিত আছে 5 থেকে 7 টাকা। তো সেখানে সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে যে ভাড়া নেওয়া হচ্ছে, এইভাবে মানে পারাপারের জন্য পয়সা নেওয়া হচ্ছে, তার জন্য যে এজেন্সি নিয়েছে সেই এজেন্সিকে আমি দেখেছি, পুলিশও এসেছে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যে 30-35 টাকা নেওয়া হচ্ছিল সেটা এখন বর্তমানে আবার 7 টাকায় নিয়ে আসা হয়েছে। কাল থেকে বিভিন্ন রকমভাবে, গতকাল থেকে বিভিন্ন রকমভাবে পয়সা নেওয়া হয়েছে। একজনের কাছে 50, 60, 100 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বাইক পিছু। তাই এই যারা টেন্ডার নিয়েছে এদের অধিকাংশই তৃণমূলের নেতা। তো ইনি 3 বছর 4 বছর আগে 3 বছর আগে টেন্ডার নিয়েছে, 3 বছর ওনার অতিক্রান্ত প্রায় হতেই চলল। তো উনি তৃণমূলের আমলে টেন্ডার নিয়েছেন, তৃণমূলের নেতা, যাচ্ছে তাইভাবে উনি পয়সা নেওয়ার চেষ্টা করছেন। তো এই বিষয়ে আমি ওসিকেও বলেছি, আমি ভিডিওকেও জানিয়েছি যে যাতে করে আর না বেশি পয়সা নেওয়া হয় সেদিকটা দেখতে। বাকি আমাদের পুরো টিম আছে ওখানে, পুলিশও এখন থাকছে। তো আমি প্রয়োজন পড়ে আবার আসব, কিন্তু পয়সা বেশি নিতে দেব না। বেশি পয়সা নেবে এখন এই কঠিন সময় বলে, নদীতে
স্রোত রয়েছে বলে মানুষের কাছ থেকে যা ইচ্ছা তাই নেবে, মানুষকে ভুল বুঝিয়ে পয়সা নেবে, জোর করে পয়সা নেবে, এই জিনিস চলতে পারে না, আর এই জিনিস চলতেও দেবো না।